তামিমের বিষয়টা একটু সেন্সিটিভ ইস্যু এই কারণে, আসলে গোড়াতে প্রথম প্রবলেমটাই যদি আমরা না জানি। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারের পর টনক নড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। দলে ফিরছেন পুরনো সিনিয়র খেলোয়াড়রা। এই চমক নিয়ে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম শক্তিশালী হয়ে গিয়েছে। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হেরে গেছে বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে এসেছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। এরই মধ্যে 3 ম্যাচের টি-20 এবং 3 ম্যাচের ওয়ানডে শেষ হয়ে গেছে। এখন বাকি রয়েছে 2 ম্যাচ টেস্টের একটি মাত্র ম্যাচ, যেখানে প্রথম টেস্টে গত 22 মার্চ মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, যা 4 দিনেই খেলা শেষ হয়ে গিয়েছিল। দর্শক, এই ম্যাচে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ, যেখানে 328 রানের বড় ব্যবধানে জিতে যায় শ্রীলঙ্কা ক্রিকেট টিম। বাংলাদেশের এমন লজ্জাজনক হারের পিছনে দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির, কেননা টেস্টে তারা নতুন নতুন খেলোয়াড় দিয়ে দল সাজিয়েছিল। বিসিবি তাদের ভুল বুঝতে পেরে সিনিয়র খেলোয়াড়দের ফেরালেন। দর্শক, এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে 30 মার্চ দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, আর এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফিরছেন সাকিব আল হাসান। এছাড়াও পেসার হাসান মাহমুদ ফিরছেন দলে। ম্যাচ না খেলে যেখানে বাদ পড়ছেন তৌহিদ হৃদয় এবং মুশফিক হাসান। সদ্য একটি সংবাদ সম্মেলনে তামিম ইকবালের ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিমকে দেখছি সুস্থ, তামিম বিপিএল খেললো সুস্থ, এখন সে খেলছে ট্রিপিএল। তাতে যতটা দেখলাম সে এখনো পুরোপুরি ফিট আছে, তাই তামিমের এখন জাতীয় দলে ফেরা উচিত।